কলেজে আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য আমরা সব সময় আছি, সেই বার্তাগুলো আমাদের তাহলে আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই ছবি তুলতে পারবে। আমরা कमी हो रहा सर को कमी हो रहा सर को कमी हो रहा सर को सेरा खोन सेरा जुमीद आदिवासी जुमीद जीत একটা আবেগ বলুন বা আমাদের সাঁওতালি ভাষা এখানে পড়াশুনো হবে এর আবেগে এবং এরই দুঃখে আমরা একটা অনশনে বসেছিলাম এবং এই অনশন আজকে দুঃখের সঙ্গে এবং আজকে খুশির একটা হাওয়া আজকে এসছে এবং এই জায়গা থেকে আমরা আজকে অনশনে লড়াই করে সেই লড়াইয়ে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে লড়াইয়ে আমাদের মৌলিক অধিকার পেতে হলো, এতে যেমন আনন্দ আছে তেমন একটা খারাপ লাগারও জায়গা আছে। আজকে এই লড়াই আপনারা জানেন শুধু আমাদের একার লড়াই নয়, এই লড়াই এখানকার যারা স্থানীয় বাসিন্দা আসা যাওয়া যেসব মানুষ পথচারীরা করেছেন এবং সঙ্গে আমাদের পিছনে মায়েরা দিদিরা যারা বসে আছেন, মিডিয়ার ভাইরা বন্ধুরা যেগুলো দেখিয়েছেন এবং তার ফলে যে সাধারণ মানুষ আমাদের সমর্থন দিয়েছে, মানে শিক্ষাপ্রেমী মানুষ, সমাজপ্রেমী মানুষ এবং সবথেকে বড় এই জাতি ধর্ম নির্বিশেষে যে সমস্ত মানুষ আমাদের সাথে এসেছেন মিশেছেন এবং বিশেষ করে সাঁওতালি ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে এইটা শুনে অনেকেই অবাক হয়েছেন। আনন্দের একটা ব্যাপার আছে, তার থেকে আগে আমরা এই দেশের মানুষকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সাথে আরও ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে সহযোগিতা না করলে হয়তো এই বছরে আমরা পেতাম না, হয়তো আমাদের এক বছর বসতে হতো। বিশেষ করে আমাদের এখানকার যিনি জেলা সভাপতি আছেন মাননীয় নরেন চক্রবর্তী মহাশয় এবং আমাদের এখানে যিনি মন্ত্রী রয়েছেন মাননীয় মলয় ঘটক মহাশয়, যার উদ্যোগে এবং যিনি এই খবরটা পৌঁছে দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যার ফলে আমরা এত তাড়াতাড়ি কিন্তু এই আন্দোলনটা শেষ করতে পারলাম বা আমাদের দাবি ছিল মৌলিক অধিকারটা সেটা পেলাম। আর আজকে এই লড়াই আপনারা যেমন শুরু থেকে ছিলেন সেই 28 তারিখ থেকে আজও আছেন, এই লড়াই মোটেও মানে হালকা ছিল না। তবু আপনাদের মাধ্যমে যে সমস্ত মানুষ আমাদের সহযোগিতা করেছেন মানসিকভাবে বা ফিজিক্যালিভাবে যারা উপস্থিত ছিলেন বা দূর থেকে মোবাইলের মাধ্যমে যারা বিভিন্ন মানুষ যে টাকা পাঠিয়েছেন আমাদেরকে, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ যে কোনো সমাজ আজকে যদি টিকে থাকতে হয় সবাইকে সঙ্গবদ্ধ হতে হবে, সেখানে জাতি ধর্ম বর্ণ কখনো সেটা কোনো বাধা হতে পারে না। সেটা আর একবার প্রমাণ হলো যে সবার উপরে মানুষ সত্য, তার উপর কিছু নাই, সেটা আবার প্রমাণ হলো আজকে এই লড়াইয়ের মাধ্যমে। আমরা শুধু আদিবাসীরা নয়, আপনারা বললে বিশ্বাস করবেন না, আদিবাসী থেকে শুরু করে হিন্দু থেকে শুরু করে বিভিন্ন কাস্ট আছে, তারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবাইকে আমাদের এই মঞ্চের তরফ থেকে, আমাদের সমস্ত সংগঠনের তরফ থেকে আন্তরিক তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে এখানকার স্থানীয় প্রশাসন যারা আমাদের সিকিউরিটিরা দেখাশোনা করেছেন তাদেরকেও আমরা কিন্তু আন্তরিক ধন্যবাদটা জানাচ্ছি। এই লড়াই যারা আপনারা আমাদের পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই, আমরা আদিবাসী সংগঠন বলে যে আদিবাসীদের সঙ্গেই কাজ করব সেটা নয়, বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ করছি। আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, এখন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আদিবাসীদের জমি যেভাবে জোরপূর্বক দখল করার চেষ্টা বা একটা চক্রান্ত চলছে, আমরা দাদারা কথা বলেছিলাম এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি আমরা কিন্তু উদ্ধার করেছি। আমরা বার্তাটা তাদের কাছেও দিতে চাই, আন্দোলন যদি শিক্ষার জন্য হয়, আন্দোলন কিন্তু নিজের জমি, নিজের জায়গা, নিজের জল সেটাকে বাঁচানোর জন্য আন্দোলনে দিশম আদিবাসী কাঁওতা করবে এবং যে সমস্ত সংগঠন পাশে থেকেছেন সেই সমস্ত মানুষ কিন্তু আজকে এই আন্দোলনের মধ্যে জড়িয়ে থাকবে।